আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আজকের এই বিশাল বিভাগীয় সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতা, মানবিক বাংলাদেশ গঠনের জন্য যিনি সারা বাংলাদেশের বঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল হিসেবে যাকে তারা মনে করে, সেই প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আছেন। 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। 11 দলীয় বরিশাল বিভাগের জেলা, উপজেলা এবং পৌর পর্যায়ের নেতৃবৃন্দ এবং তাদের নেতৃত্বে আসা লাখ লাখ জনতা, আমার প্রিয় ভাইরা, আপনারা সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। বন্ধুরা আমার, আজকে প্রচন্ড রোদ, আবার বৃষ্টি, এটা উপেক্ষা করে আপনারা এখানে হাজির হয়েছেন। এই মাঠ আমরা এই জন্য নিয়েছিলাম যে এখানে অন্তত কাদা হবে না, কিন্তু তারপরেও বৃষ্টি হয়েছে। এই মাঠের বাইরে আমি খবর নিয়েছি যে বরিশাল শহরের এই বাদ রোড থেকে শুরু করে পশ্চিম দিকের রাস্তাগুলো টইটুম্বর হয়ে তারা এই নেতৃবৃন্দের বক্তব্য শুনছে, জনতা উপচে পড়ছে। বাংলাদেশের জনগণ যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণ না হওয়ার ক্ষোভে ক্ষুব্ধ হয়ে 11 দলের ডাকে আজকে দেশবাসী এবং বরিশালবাসী হাজির হয়েছে। আজকে যারা আমরা হাজির হয়েছি, এই দেশবাসীর সেই প্রত্যাশা ছিল যে দেশে আর কোনোদিন ফ্যাসিস্ট আসবে না, দলীয় স্বৈরতন্ত্র কায়েম হবে না, চাঁদাবাদ লুটপাট হবে না, খুন ধর্ষণ হবে না। এগুলো কি বন্ধ হয়েছে? কিন্তু বন্ধ না হলেও দলীয় প্রভাব সৃষ্টি করে চাঁদাবাদ, সন্ত্রাস, লুটপাট, খুন, ধর্ষণ আর সরকারি প্রভাবে নিয়োগ বাণিজ্য সহ সব কিছু চলছে। যারা জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, 5ই আগস্টে শাহাদাত বরণ করেছে, সেই রক্ত একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নেওয়া হয় নাই। একটি পরিবর্তন তারা চেয়েছিল, সেই পরিবর্তন হতে দেওয়া হয় নাই। আর এখন বিশ্বাসঘাতকতা, মুনাফিকি করে বলা হচ্ছে নির্বাচন আমরা চেয়েছিলাম, সেই জন্য আমরা গণভোটে রাজি হয়েছিলাম। এরা কারা? এরা কি মুনাফিক নয়? এদেরকেই মুনাফিক বলা হয়, এরাই বিশ্বাসঘাতক। এই বক্তব্য যারা দেয়, জাতি তাদের কখনো বিশ্বাস করতে পারে না। আজকে 11 দলীয় নেতৃবৃন্দ বাংলাদেশের আজকেরটা সহ 6টি বিভাগীয় শহরে এসেছে, আরো কয়েকটি বিভাগে হবে প্রোগ্রাম। তারপরে যখন ডাক দেওয়া হবে, তখন যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা বেঈমানি করে, তাদের জবাব এই দেশের জনগণই দেবে ইনশাআল্লাহ। সেই জবাব দেওয়ার জন্য কি রাজি আছেন? ত্যাগ স্বীকারে রাজি আছেন? তাহলে জোরে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই মরতে জানি, মরলে শহীদ, বাঁচলে গাজী।
সেই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় এবং ইনসাফের বিরুদ্ধে সবাই আমরা প্রয়োজন হলে রক্ত দিয়ে শাহাদাত বরণ করতে রাজি আছি। সকলকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আন্তরিকভাবে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং জাতীয় নেতৃবৃন্দ যারা এসেছেন বরিশালবাসীর পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আবারও যদি দরকার হয় আমরা আপনাদের ডাকে আসব, আমরাও যদি আপনাদেরকে ডাকি আপনারাও আসবেন। এই কথা বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বরিশালবাসী, সময়ের অভাবে যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ জামাত ইসলামের পক্ষ থেকে বক্তব্য পেশ করতে পারেন নাই, আমি একটি কথা বলি, ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াই করতে চাই। আমি একটু বলেছিলাম স্লিপ অফ টাং বিরুদ্ধ হয়ে গেছে। ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াই ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? প্রস্তুত ইনশাআল্লাহ। যারা সময়ের অভাবের কারণে বক্তব্য পেশ করতে পারেননি, বাংলাদেশ জামাত ইসলামের বন্ধুরা, আমাদের বরিশালের যে সমস্ত দাবিগুলো আছে সেটা আমাদের প্রাণের দাবি। 6 লেন এবং ভোলাই যে ব্রিজ করা, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি জাতীয় সংসদে সেটা তুলে ধরেছিলেন। ভোলাবাসী সহ সমস্ত বরিশালবাসী এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাই ভোলার পক্ষ থেকে। সেজন্য আমাদের জাতীয় নেতাকে একটি ক্রেশ দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন ভোলাবাসীরা। আমরা 6 লেন চাই, আমরা ভোলাই ব্রিজ চাই, আমরা বলিত পরিসরের উন্নয়ন চাই। সংগ্রামী বন্ধুরা আমার,